অনেকেই আছে যারা আচার বানায়, বাট সেই আচারগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করার না কারণে আচারগুলো কিন্তু বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে কিভাবে আচার সংরক্ষণ করলে আচারগুলো লং টাইম পর্যন্ত ভালো রাখা যায়। সঠিকভাবে আচার সংরক্ষণ করার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে ভালো মানের একটি জার। আর সেটা যদি কাচের জার হয় তাহলে বেশ ভালো হয়। এই তো আমি এখানে কিছু কাচের জার বেশ ভালোভাবে ক্লিন করে নিয়েছি গরম পানি দিয়ে। দেন এটাকে রোদে শুকিয়ে নিয়েছি যেন এটার ভিতরে কোনো রকমের পানি না থাকে। আর এটাকে রোদে দেওয়ার পর ভালোভাবে ঠান্ডা করে তারপর আচারগুলো তুলতে হবে। আর আচার ওঠানোর জন্য যে জিনিসটি ব্যবহার করবেন যেমন চামচ, সেটাও যেন একদম ড্রাই থাকে। আর আপনার হাতটিও একদম ভালোভাবে ক্লিন করে তারপর আচারটা তুলবেন, যেন হাতেও কোনো পানি লেগে না থাকে। মানে একদম আচারে কোনো পানি স্পর্শ করা যাবে না, সেদিকটা খেয়াল রাখতে হবে। আর এই তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার আচারগুলো প্রায় ওঠানো শেষ। আমার জাল আচারটা ওঠানো শেষ। এখন আমি মিষ্টি আচারটা উঠিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আচারগুলো সবগুলো এভাবে করে উঠিয়ে এটাকে কিন্তু কয়েকদিন পর পর রোদে দিতে হবে, তাহলে আচারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর আচারটা যখন আপনারা বানাবেন তখন কিন্তু আচারে অবশ্যই সিরকা ব্যবহার করতে হবে, সিরকা বা ভিনেগার যেটা, তো ওইটা ব্যবহার করলে আচারটা সহজে নষ্ট হয় না। আরেকটি কথা, সেটা জাল আচার সংরক্ষণ করার ক্ষেত্রে আচারটা যখন আচারের বয়ামে উঠাবেন আর উঠানোর পর আচারের বয়ামের একদম উপর পর্যন্ত যেন সরিষার তেলটা ভেসে থাকে, সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর মিষ্টি আচারের ক্ষেত্রে তেমন কোনো নিয়ম নেই, মিষ্টি আচারগুলো তেমন একটা তেল দেওয়ার প্রয়োজন হয় না সংরক্ষণ করার ক্ষেত্রে, ওটা কিন্তু এমনিতেই অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই তো এটা পরের দিন আমি আচারগুলো জারে ওঠানোর পর পরের দিন আমি রোদে দিয়েছিলাম সবগুলো আচার। দেখেন আমার আচারের জারের উপরে কিন্তু তেলটা দেখা যাচ্ছে, তবে এখানেও কিন্তু তেলটা একদম ঠিকঠাক দেওয়া হয়নি। রোদে দেওয়ার পরে তেলটা একদম শুষে নিয়েছে, এটাতে আরও তেল দিতে হবে আমার। আরেকটি কথা, সরিষার তেলটা যে আচার বানানোর পর দিবেন তখন সরিষার তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর তেলটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে ঠিক তখন আপনারা বয়ামের ভিতরে তেলটা দিয়ে দিবেন যেন তেলটা একদম বেশি থাকে। আর এই তো এটা আচারগুলো রোদ থেকে আনার পর আমি একটা ঝুড়িতে সুন্দর করে রেখে দিয়েছি। আচারগুলো যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে নর্মাল ফ্রিজে অথবা বাহিরে রেখে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো, আচারগুলো একদম ভালো থাকবে। আর আমার আজকের আচার সংরক্ষণ করার টিপসগুলো যদি আপনারা সঠিক নিয়মে ফলো করতে পারেন তাহলে আশা করছি আপনাদের আচারগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। বাই দ্য ওয়ে, আমার আচার সংরক্ষণ করার টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।